এতেকাফের যে ফিলিংস, এতেকাফের যে মজা, এটা যদি কেউ একবার পাইছে তাকে জীবনে এতেকাফ থেকে দূরে সরানো যাবে না। আল্লাহর ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে যাওয়ার মানে হলো কেমন যেন আল্লাহ তালার কুদরতির চৌকাঠে গিয়ে পড়ে গেলেন আপনি, আল্লাহর দুয়ারে গিয়ে যেন পড়ে গেলেন যে আল্লাহ মাফ করা ছাড়া যাবো না, এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে গেলাম। কিছু ভিক্ষুক আছে না, খুব নাছড় বান্দা, কিছু ভিক্ষুক আছে যে আপনার কাছে এক দুইবার চাইবে, দিলেন না, চলে গেলে সে। আবার কিছু ভিক্ষুক আছে দেখবেন, বিশেষ করে রেল স্টেশনে, পাবলিক প্লেসগুলোতে দেখবেন যে দিবেন না মানে আপনার পাও জড়ায় ধরে সে এমনভাবে একটা পরিবেশ সিন ক্রিয়েট করবে যে আপনি না দিয়ে যেতে পারবেন না। আপনি ঝামেলা থেকে বাঁচার জন্য হলেও দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেটা এইভাবে চলে না। কিন্তু বান্দা এতেকাফ করার মানে হলো আল্লাহর কাছে মাগফিরাত না নিয়ে এসে যাবে না, সেরকম অবস্থায় নিজের কাঁথা বালিশ নিয়ে এসে আল্লাহর ঘরে পড়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ব্যস্ত মানুষ, গোটা উম্মতের জিম্মাদার, গোটা উম্মতের দায়িত্বশীল, গোটা মানবতা আর মুক্তির দূত যিনি, তিনি পর্যন্ত তার সকল ব্যস্ততা ছেড়ে রমজানের রোজা ফরজ হয়েছে যখন, সেই তৃতীয় হিজরি থেকে নিয়ে একেবারে ওয়াফাত পর্যন্ত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একটি বছর রমজান এমন হয় না যে রমজান আসছে আর রমজানের শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে ছিলেন না, একবারও হয় না। আর আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনে একবারও এতেকাফ থাকার সুযোগই হয়নি। যে কাজটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক বছর রমজানও ছাড়ে নাই, সেটা আপনি জীবনে একবার করেন নাই। শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, সেখানে প্রিয় নবীর সাথে এরকম বৈপরীত্য আমল কিভাবে হতে পারে? আপনার কি মনে চাওয়া উচিত না যে আমার জীবনে একটা বছর অন্তত রমজান ইতিকাফ করি, 10টা দিনের জন্য আমি নিজেকে আবদ্ধ করে ফেলি? আপনি ছাড়া পৃথিবী, একটু কল্পনা করুন যে আমিহীন দুনিয়া কেমন হতে পারে। একটু কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটু কল্পনা করুন যে আমিহীন পৃথিবী, আমার অফিস আদালত, আমার কাজকাম, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংসার, আমার সহায় সম্পদ, এগুলো কি হতে পারে? আপনি এখন এই মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা আপনি মারা গেলেন, শেষ। তাহলে আপনি ছাড়া যে পৃথিবীটা আপনি মারা যাওয়ার পরের মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে, চিন্তা করে দেখুন তো। আপনার ব্যবসা বাণিজ্য কেউ না কেউ সামলানোর চেষ্টা করবে, আপনার কাজগুলো কেউ না কেউ গোছানোর চেষ্টা করবে, উদ্যোগ নেবে, এবং হয়তো গোছায় ফেলবে, হয়তো আপনার চেয়ে আরও ভালোভাবেও গোছায় ফেলবে। অতএব আপনাকে শয়তান যদি বলে না আমি তো অনেক বিজি, তো মনে রাখবেন এটা হলো শয়তানের আপনাকে ইবাদত থেকে দূরে সরাবার সবচেয়ে বড় প্রবঞ্চনা। আপনি সেটাতে পা দিয়ে ফেলেছেন। এই জন্য ভাইয়েরা আমার, এতেকাফের পরিকল্পনা করি। রমজানের শেষটা দশক, এতেকাফ যদি করার সুযোগ না হয়, একান্ত সুযোগ না হয়, অফিস থেকে ছুটি পাবেন না, কোনো সুযোগ নাই, তো শেষ দশক রাতগুলো জেগে থাকার পরিকল্পনা করেন, নিয়ত করেন রাতে ঘুমাবেন না। মাঝে মধ্যে রমজানের শেষ দশকে আমার যখন আর কিছু না পারি, তো চেষ্টা করি শুধু জেগে থাকা, শুধু জেগে থাকলাম, এটা একটা ইবাদত। রমজানের শেষ দশক শুধু জেগে থাকলেন, আপনি কিচ্ছু করতে যদি নাও পারেন, খারাপ কাজ না করেন, ভালো কাজও করতে পারলেন না, জেগে থাকলেন, ঝিমালেন বসে বসে, আল্লাহ আমি ঘুমাইলাম না কেন? কারণ কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আইকাযা আহিয়া লাইলা, নবীজি রমজানের শেষ দশক যখন শুরু হতো তিনি সারা রাত জেগে থাকতেন। রমজানের বাইরে তার শিডিউল কি ছিল? কবিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তাকে বলেছেন আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করেন, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন, রোজাদারের চোখের পানি ফেলেন, দোয়া কান্নাকাটি করেন, কিন্তু কিছু সময় ঘুমের জন্য রাখেন। এটি ছিল তার সারা বছরের শিডিউল, যে রাতে কিছু ঘুমাতেন আর কিছু সময় ইবাদত করতেন। বাট রমজানের শেষ 10 দিন আসলে আহিয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না। আপনি বলবেন তাহলে দিনে অফিস করবো কিভাবে? দিনে একটু ঘুমায় নেবেন 2-4 ঘন্টা। আপনি 7-8 ঘন্টা ঘুমের জায়গায় সব আপনার 2-3 ঘন্টা ঘুমে 10 দিন যদি সময় কাটান, একটু কষ্ট হবে, একটু শরীরের উপরে প্রেশার যাবে। খাওয়া দাওয়া কমায় দেন, হালকা পাতলা খাবার খান। ভারী খাবার খেলে শরীরে ঘুমের ডিমান্ড বেশি হয়। খাবার যত পাতলা হয়, সিমসাম হয়, অল্প স্বল্প হয়, শাকসবজি হয়, আপনার খুব বেশি ভারী খানা না হয়, তত শরীরে ঘুমের ডিমান্ড কমে যায়। তাছাড়া আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো, আর আমি এতটুকু স্ট্রাগল করব না, এতটুকু স্ট্রেস নেব না, এতটুকু কষ্ট করব না, এতটুকু পরিশ্রম করতে চাইবো না, কিসের বিনিময়ে আমি জান্নাত চাইবো আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমাদানের অবশিষ্ট সময়গুলোকে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন।